Machine Sound Dosha, DJ Bapi, Dosha 1 number pole. এমন মানব জনমে কৃষ্ণ না ভজিলে তবে তুই মানুষ কিসে এমন মানব জনমে ও তুই কৃষ্ণ না ভজিলি তবে তুই মানুষ কিসে এমন মানব জনমে কৃষ্ণ না ভজিলি তবে তুই মানুষ কিসে এমন মানব জনমে ও তুই কৃষ্ণ না ভজলি তবে তুই মানুষ কিসে এমন উত্তম কুলেতে কৃষ্ণ না ভজিলি এমন উত্তম কুলেতে ওরে মন এমন উত্তম কুলেতে ও তুই কৃষ্ণ না ভজিলি আরে পশু কুলে জনম ভালো পশু কুলে জনম ভালো এমন উত্তম কুলেতে জনম লভি পশু কুলে জনম ভালো পশু কুলে জনম ভালো এমন জন্মে বাঁচারে ছেয়ে মরাই ভালো বাঁচার চেয়ে মরাই ভালো এমন জন্মে বাঁচারে ছেয়ে মরাই ভালো এমন জন্ম বাঁচার চেয়ে মরাই ভালো আরে কৃষ্ণ ভজন হলো না যখন মরণ ভালোই ছিল রে ওগো কৃষ্ণ ভজন হলো না যখন মরণ ভালো ছিল রে কৃষ্ণ ভজন হলো না যখন তোরে বাঁচার চেয়ে মরাই ভালো পশু কুলে জন্ম ভালোই ছিল তোরে বাঁচার চেয়ে মরাই ভালো কৃষ্ণ ভজন হলো না যখন তোর বাঁচার চেয়ে মরাই ভালো কৃষ্ণ ভজন হলো না যখন বাঁচার চেয়ে মরাই ভালো কৃষ্ণ ভজন বাঁচার চেয়ে মরাই হরি হরি বল ও তোর বাঁচার চেয়ে মরাই ভালো কৃষ্ণ ভজন হলো না যখন মরণ ভালো ছিল রে কৃষ্ণ ভজন হলো না যখন মরণ ভালোই ছিল রে আজ লম্বিত ভুজ লম্বিত ভুজ করুণায় অবতীর্ণ কলৌ অবতীর্ণ সমারে পয়তে উন্নত উজ্জ্বলং রসং সহ ভক্তি শ্রেয়ম শ্রী শ্রী ভবদীয় হরিবাসরী স্বরগ্রাহী ভাবগ্রাহী সুধী ভক্তবৃন্দ ভক্তি রসে পরিপূর্ণ আমার মাতৃ সকল সমবয়স্ক বন্ধুবর্গ ও স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা
এছাড়া এই আসরে বৈশে আছে বৈশে আছে যত যত সাধু গুরু বৈষ্ণবগণ সাধু গুরু বৈষ্ণব সকলার চরণ রেণু হোক আমার মস্তকে ভূষণ মস্তকে মস্তকের ভূষণ সকলার শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম জানিয়ে এই মহাচার্যের পথে ধাবিত মান হইতেছি। বর্তমান আসরে মা সাধনাতীত ভজনাতীত অব্যয় অব্যক্ত নাম যাহা বর্ণনা করা বহু দুর্লভনীয়। জানি না এ পথ মর্যাদা রাখতে পারবো কিনা, যদিও আমি মায়া জড়িত কলিহত মূঢ় সংসার জীবী। তবে কি জানেন তো মা, বুক ভরা সাহস একটা আছে। কি সাহস না, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করলেন। কি লিপিবদ্ধ করলেন? ও গো আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, ও গো আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে। কৃষ্ণ ইচ্ছা না স্ফুরাইলে বাঞ্ছা না স্ফুরে, ও গো কৃষ্ণ ইচ্ছা না সুরায় বাঞ্ছা না পুরায়, হরে কৃষ্ণ ইচ্ছা না স্ফুরাইলে বাঞ্ছা না স্ফুরে, কৃষ্ণ ইচ্ছা না সুরাইলে বাঞ্ছা না স্ফুরে। আরে ছাই পড়ে যায়, ছাই পড়ে যায়, ছাই পড়ে যায়, ছাই পড়ে যায়, সকলে ছাই ছাই পড়ে যায়, সকলে ছাই পড়ে যায়। যেটা বাসনা করি না কেন সকলে ছাই ছাই পড়ে যায়। আমরা যে যা বাসনা করি না কেন সকলে আশায় ছাই পড়ে যায়। ও বাবা, আমরা কি মনে করি না আমি ধনী হব, আমি মানি হব, আমি বিদ্বান হব, বুদ্ধিমান হব, আমার ছেলেকে আমি ডাক্তার করব, মাস্টার করব, ইঞ্জিনিয়ার করব, তাই না? কিন্তু আমি বললেই কি বাবা হওয়া যায়? এই যে আমি কীর্তন গান করছি, হরি বল হরি বল, আমি যদি মনে করি আমি মস্ত বড় একটা কীর্তনিয়া হব, বলুন তো বাবা আমি কি হতে পারবো? আমার গৌর হরি যদি না কৃপা করে, শুধু আমি কেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ কোনো দিনের জন্য হতে পারবে না। তা আজকে কি হলো না, বৃন্দাবনে জানা জানি হলো, জানা জানি হালা, ভগবান কৃষ্ণ সাধের বৃন্দাবন ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে চলে যা, আজ চলে চলে যাও। দাপরের লীলা শেষ, কলি আগত, ঠিক এমন সময় যাদের কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ছাড়া যারা কিছুই জানে না, তারাই হচ্ছে সবাই কাঁদছে। কেন কারা কাঁদছে না, বৃন্দাবনের যত কীট পতঙ্গ লতা গুলম শাখা সখী গোপ গোপী সবাই কাঁদছে। আর কে কাঁদছে না, যিনি বৃন্দাবনের সতী সরোবরের মরালিনী, মুরালিনী বৃষ ভানুরাজ নন্দিনী, রাজনন্দিনী বৃন্দাবনের সতী শ্রীমতী রাধারানী, রাধা রাধা
আজ বৃন্দাবনের শরীর রাধারানী তিনিও কাঁদছে। ললিতার গলদেশে বেষ্টন করে বলছে, ওরে ললিতা, ললিতা রে, তুই কি শুনেছিস? তুই কি শুনেছিস? আমার প্রাণবধূ, প্রাণবল্লভ আমাদের ছেড়ে, এই বৃন্দাবনে ছেড়ে নাকি চলে যাবে। বল না ললিতা, তুই কি জানিস? বল। ললিতা বলে, ওরে রাধে, আমি কিছু বলতে পারবো না। তুই তোর মানুষের কাছে জিজ্ঞাসা কর, আমি কেন বলবো? আমি বলবো না। তাই শ্রীমতী রাধারানী আমারে চলেছে, গিয়ে বলছে, মাধব, মাধব, তুমি নাকি এই বৃন্দাবন ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে তুমি নাকি চলে যাবে। বলো না মাধব, আমাদের ছেড়ে যদি তুমি চলে যাও, বলো বলো মাধব, আমায় কোথা রেখে যাবে মাধব? কোথা রেখে যাবে মাধব? আমার কোথা রেখে যাবে মাধব? কোথা রেখে যাবে মাধব? কোথা রেখে যাবে মাধব? কোথা রেখে যাবে মাধব? আমার কোথা রেখে যাবে মাধব? কোথা রেখে যাবে মাধব? আমি তোমার লাগিয়া চিরকলঙ্কিনী, আমি তোমার লাগিয়া আজ চিরকলঙ্কিনী। আমি তোমার লাগিয়া মাধব আমি তোমার লাগি আজ চিরকলঙ্কিনী। তুমি কোথা চলে গেলে মাধব? কোথা চলে গেলে মাধব? কোথা চলে গেলে মাধব? কোথা চলে যাবে মাধব? ও তুমি কোথা চলে যাবে মাধব? কোথা চলে যাবে মাধব? মাধব, সত্য সত্য যদি তুমি চলে যাও, চলে যাওয়ারে পূর্বে তুমি একটা কাজ করো। হরিবল হরিবল। তুমি একটা কাজ করো, আমায় মেরে রেখে যেও মাধব, মেরে রেখে যেও মাধব। আমার মেরে রেখে যেও
আজ মাধো মেরে রেখে যেও 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 মাধো। মা ভয় মা ভয় প্রিয়তমা ভয় নাই, গেলেই আমি একা যাব না, আমি তোমায় সঙ্গে করে নিয়ে যাব। শ্রীমতী রাধারানী বললেন সেটা কেমন করে সম্ভব? ভগবান কৃষ্ণ বললেন তুমি থাকবে আমার ভিতরে, আমি থাকবো তোমার বাহিরে, দুহুতনু এক হয়ে যাব সেই নদিয়া মাঝারে। রাধারানী বললেন এটা কেমন করে সম্ভব? তুমি হলেন সেবক, আমি হলাম সেব্য, তোমার চরণ সেবা করা হলোই আমার ধর্ম। যদি যেতেই হয় তুমি থাকবে আমার ভিতরে, আমি থাকবো তোমার বাহিরে, আমার এই গৌর বর্ণ রূপ দিয়ে তোমার ওই কালো বর্ণকে আমি কি করব জানো? বলে কি করবে? বলে ঢেকে দেব, ঢেকে দেব, ঢেকে দেব, আমি ঢেকে দেব, ওই না কালো বরণ ঢেকে দেব, আজ কালো বরণ ঢেকে দেব, ওই না গৌর বর্ণ রূপ দিয়ে কালো বরণ ঢেকে দেব। তোমার গৌর বরণ রূপ দিয়ে কালো বরণ ঢেকে দেব। বেশ বেশ তাই হবে। ও মা, আমরা সবাই বলি রাধা রানী, তাই না? রাধার কৃপা যদি না হয় কৃষ্ণের কৃপা হয় না। রাধার যদি আমরা চরণ ধরতে পারি তবেই আমরা কৃষ্ণ চরণ পাবো। তা এই রাধাটাকে, এই রাধাটা হলো বৃষভানু কীর্তিদার মেয়ে, আমরা সবাই জানি। কিন্তু মা কীর্তিদার গর্ভজাত সন্তান রাধারানী নয়। তাহলে কেমন মেয়ে? না, বৃষভানু রাজা একদিন সরোবরে স্নান করতে যাচ্ছে, যেতে যেতে দেখতে পেল একটা আলোর জ্যোতি। সরোবরের পদ্ম ফুলের উপরে দেখলো কি না একটা আলোর জ্যোতি। যখন সে আলোর জ্যোতি দেখলো, দেখে তখন গিয়ে দেখছে কি না একটা সত্য প্রস্ফুটিত একটা কন্যা। যখনই দেখলো একটা কন্যা, সঙ্গে সঙ্গে সেই কোলে তুলে নিয়ে এসেছে, মেয়ে কীর্তিদার কোলে দিয়েছে। সবাই বলছে এই কীর্তিদার মেয়ে হয়েছে, পাড়ার সবাই দেখতে এসেছে। কীর্তিদার কিন্তু মনে একটাই দুঃখ, মেয়েটার দেখতে অপরূপ সুন্দর, কিন্তু যে মেয়েটার জন্ম অন্ধ, সে যে চোখে দেখে না। তাই কীর্তিদা যাকে দেখে তাকে বলে আমার মেয়ের যদি কেউ নয়ন দেয় তাহলে আমরা মায়ে ঝিয়ে তার দাসী হব। এই খবর কে পেল না যশোমতী মা পেল। আরে যশোমতী আর কীর্তিদা দুজন ছিল সই। যখন যশোমতী শুনলো যে কীর্তিদার একটা মেয়ে হয়েছে, মনে মনে চিন্তা করলো আরে আমার সইয়ের যখন মেয়ে হয়েছে তখন আমি তাকে গিয়ে দেখে আসি, দেখে আসা দরকার। তাই যশোমতী মা আমার কি করেছে না রাধারানীকে দেখার জন্য চলে যাবে বলে মনে মনে চিন্তা করছে আমি একা যাব, কিন্তু আমার গোপালকে আমি নিয়ে যাব না। কেন না ও তো বাচ্চা ছেলে, রাস্তায় অনেক বায়ু বাতাসের ভয় আছে। এখানে যারা মা আছে তারা জানবে যে একটা সন্তানের জন্য আমরা কতটা ভাবি। কোথাও গেলেও আমাদের মনে হয় যে আমার সন্তানটার যদি কিছু হয়। তাই আজ যশোমতী মা তদ্রূপ ভাবছে।
যশোমতী মা আজ ভাবছে কি না আমার গোপালের যদি ক্ষতি হয় বলে গোপালকে নিয়ে যাবে না বলে ঠিক করেছে, কিন্তু গোপাল মনে মনে চিন্তা করছে এ তো চতুরের শিরোমণি, এ কি আর জানে না মা কোথায় যাবে। গোপাল মনে মনে চিন্তা করছে মা তুমি আমায় কেমন করে না নিয়ে যাও আমি দেখব। এই বলে সেই বাচ্চা ছেলে কি করেছে বলছে ও মা তুমি তুমি আমায় নিয়ে যাবে না মা, ও মা শোনো শোনো, তুমি যদি না নাও কলে এসে দেখবে মরা ছেলে। মাগো তুমি যদি নানা বলে এসে দেখবে মরা ছেলে, তুমি যদি না নাও কলে এসে দেখবে মরা ছেলে। তুমি যদি নানা বলে মাগো এসে দেখবে মরা ছেলে। মাগো তোমার গোপাল জলে পড়ে ভাসে, 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 মাগো তোমার গোপাল জলে পড়ে ভাসে। মাগো তোমার গোপাল জলে পড়ে ভাসে। মাগো তুমি যদি না নাও করে এসে দেখবে মরা ছেলে। তুমি যদি নানা করে এসে দেখবে মরা ছেলে। ও মা, মা বলুন তো মা, কোন সন্তান যদি এমন কথা বলে কোন মা না নিয়ে কি থাকতে পারে? তাই গোপালকে আজ এই কোলে তুলে নিয়েছে, কোলে তুলে নিয়ে মার যে বড় মনে ভয়, তাও কি করি না আমরা মায়েরা কি করি না যখন ছোট্ট বাচ্চাকে নিয়ে যাই ওই তুলসী পত্র চয়ন করে তুলসী মৃত্তিকাটা নিয়ে কপালে ঠেকিয়ে আর দক্ষিণ কর্ণে গুঁজে দিই, তাই না মা? করি তো। তা আজ যশোমতী মাও তাই করলো, একটা তুলসী পত্র চয়ন করে মৃত্তিকা নিয়ে কপালে ঠেকিয়ে যেই কানে দিয়েছে, ভাবো গইয়া গেদারে দাঁড়িয়ে বললেন বড় ভাগ্যবতী তুলসী রে, ভগবতী তুলসী রে, বড় ভাগবতী তুলসী রে, বড় ভাগ্যবতী তুলসী রে, বড় ভাগবতী তুলসী রে, ওই না তুলসী রে, তুলসী রে, ভাগ্যবতী তুলসী রে, এই না তুলসী রে, তুলসী রে, ভাগবতী তুলসী রে, ভাগ্যবতী তুলসী রে, ওই না ভাগবতী তুলসী রে, তুলসী রে, তুলসী রে, ভাগ্যবতী তুলসী রে, অগ তুলসী রে, তুলসী রে, ভাগবতী তুলসী রে, ভাগ্যবতী তুলসী রে, তুলসী রে, তুলসী রে, আরে ভাগবতী তুলসী রে, তুলসী রে, তুলসী আজ ভাগবতী তুলসী রে, আজ ভাগবতী তুলসী রে, ভাগবতী তুলসী রে, ভাগবতী তুলসী রে।
বলুন তো মা, একটা তুলসী তো ভক্ত, সেই আজ কি করলো না বড় ভাগ্য তার, সে তার ভগবানের মস্তকে উঠলো। তাই মা আজ গোপালকে কোলে নিয়ে চলেছে কোথায় না কীর্তিদার রাজপ্রাসাদে। যখন কীর্তিদার গৃহে এসেছে, এসে কি করছে না বলছে, কিরে কীর্তিদা, তোর নাকি মেয়ে হয়েছে শুনলাম। কীর্তিদা বলে, দিদি রে, একটা মেয়ে হয়েছে বটে, কিন্তু জানিস তার যে নয়ন নাই, সে যে জন্মই অন্ধ। জানিস যদি কেউ আমার মেয়ের নয়ন দিতে পারে। গোপাল কোলে রয়েছে আর তারা দুজনে কথাবার্তা বলছে, যদি কেউ নয়ন দিতে পারে। গোপালে মনে মনে চিন্তা করেছে, আর কি বলে যদি কেউ নয়ন দিতে পারে, আমরা মায়ে ঝিয়ে তার দাসী হব। গোপালে মনে মনে চিন্তা করেছে, মায়ের কোলে এমন ভাবে থাকলে তো প্রেমময়ীর কাছে যাওয়া হবে না। তাই কি করলো না, ছল করে যশোদার গলায় একটা গজমতি হার ছিল বাবা। কি করেছে না গোপাল খেলা করতে করতে কি করেছে, গজমতি হার গোপাল ছিড়িয়া ফেলিল। গজমতি হার গোপাল ছিড়িয়া ফেলিল। আর গজমতি হার গোপাল ছিড়িয়া ফেলিল। আজ গজমতি হার গোপাল ছিড়িয়া ফেলিল। আরে গোপালেরা খিয়া মতি কুড়াতে লাগিল। গোপালেরা খিয়া মতি ওদিকে দেখি। আর গোপালেরা খিয়া মতি কুড়াতে লাগিল। গোপালেরা খিয়া মতি শিবাতে লাগিল। রে অবধিয়া ছেলে, অবধিয়া ছেলে, ওরে অবধিয়া ছেলে, আজ অবধিয়ার ছেলে আমারে ঝালায়ে খেলি। অবধিয়া ছেলে ওরে গোপাল, আমার সব সময় তুই জ্বালাস। এই বলে গোপালের রেখে তার যে মতিগুলো পড়েছিল সেইগুলো গুড়াচ্ছে। আর কি করছে না যখন গুড়াচ্ছে আর সেই পাকে গোপালে মনে মনে চিন্তা করলো, এই সুযোগ এইবারে গিয়েছে কোথায় না রাধা রানী শয়ন মন্দিরে শয়ন করেছিল। সেখানে গিয়ে বলছে, ওগো প্রেমময়ী রাধে, তাকে স্পর্শ করে গিয়ে বলছে, ওগো প্রেমময়ী রাধে, একবারে নয়ন উন্মিলন করে দেখো, আমি এসেছি। যখনই তারে পরশ করেছে, পরশ মনির পরশে যেমন লোহা সোনা হয়ে যায়, সোনা হয়ে তদ্রূপ আজ ভগবানের পরশে পেয়ে রাধারানী নয়নে উলিমিলন করেছে। যখন নয়ন ফিরে পেয়েছে আর যশোমতী মা কি করেছে না এইবার রাধারানীকে দেখার জন্য গিয়েছে। গিয়ে দেখছেই কি সুন্দর দুটি নয়ন স্ফুটিত হয়েছে, মিট মিট করে তাকাচ্ছে। সঙ্গে সঙ্গে যশোদা বলছে, এই কীর্তিদা, কীর্তিদা, তুই না বললি তোর মেয়েটা নাকি জন্মই অন্ধ? এই দেখ কি সুন্দর দেখতে হয়েছে, কি সুন্দর তার নয়ন, কি সুন্দর তার বদন, কত না দেখতে সুন্দর। আর তুই কি না বললি সে চোখে দেখে না? কীর্তিদা মনে মনে চিন্তা করিল। কীর্তিদা ও বুঝতে পেরেছে এ কাজ কারোর নয়, এ কাজ শুধু গোপালের। তাই আজ কি করলো না শ্রীমতী রাধারানী আজ নয়ন ফিরে পেল। হরি বল, হরি বল। আমরা কোথায় ছিলাম না ভগবান কৃষ্ণ দুই দেহ এক হয়ে আমাদের এই নবদ্বীপের মাঝে অবতীর্ণ হলে কতদিন আগে না আজ থেকে 534 বছর পূর্বে গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় আসলেন না নবদ্বীপে। আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য তিনি অবতীর্ণ হলেন। কোথায় আসলেন
এবারে গৌর এলো রে সোনারে নদিয়া উলুধ্বনি আমার হবে হোক একটু উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে সবাই মিলে করতালি দিই গৌর এলো রে আমাদের সোনা নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমার গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে সবাই মিলে উলুধ্বনি গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে আহা গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে আমাদের গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে এবারে শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায় শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায় গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খে ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়া আমাদের গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে রাধে রাধে গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন এবার আমরা একটু লীলায় প্রবেশ করব যদিও আমার লীলাটি হলো নবদ্বীপ লীলা তাও একটু আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব তাই তো বৃন্দাবনে গেলে কি বলতে হয় মায়েরা সবাই মিলে বলা হবে তো সবাই মিলে বলবো বৃন্দাবনে যাব তাই তো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে সবাই এবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে হে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে শ্যামী কুণ্ড রাধা কুণ্ড ও গিরি গোবর্ধন ও গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওহ গিরি গোবর্ধন রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে আহা রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে
চলো যাই মধুর বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ওহো 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 শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আজ মধুর 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 বংশী বাজে এই তো বৃন্দাবন আজ রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবনে। আজকের যে লীলাটি আস্বাদন করব সেটা হলো গৌড়ের বাল্য লীলা। হরি বল হরি বল হরি বল। নিমাইয়ের বয়স যখন মা 6 বছর, নদিয়ার ডাক নাম নিমাই। সচিমা একদিন নিমাইকে বলছে, হ্যাঁ রে নিমাই, এই নিমাই, তোর যত খেলা ওই নিচু জাতির ছেলেদের সঙ্গে, আমাদের ব্রাহ্মণ পাড়ায় কি ছেলের অভাব আছে? তুই তাদের সঙ্গে খেলা করতে পারিস না? নিমাই বলে, মা গো, ও মা, তোমার মনে এত অহংকার কেন? অহংকার ন গর্বে ন করন, অহংকার ন গর্বে ন পরনিন্দা করতি চ সহ জাতি গৌরং পল্লব হতাশাম। হরি বল হরি বল। অহংকার রৌরব গৌরব সবকিছু পতনের প্রথম ধাপ। মা বলছে, মা তোমার মনে এত অহংকার কেন? আমি এমন বৃহৎ সুমিষ্ট দায়ক ফল, শত সিদ্ধান্ত, বড় গাছে কোনোদিন বড় ফল হয় না বাবা। যেমন বট, অশ্বত্থ, পাকুর, এগুলো গাছগুলো কত বড় বড় হয়, কিন্তু এদের ফলগুলো হয় কেমন না ছোট ছোট ডুমুরের মতো, যেটা গোবিন্দের সেবায় লাগে না। হরি বল হরি। কিন্তু যেগুলো বাবা দেখবেন লতি লতিয়ে চলে, পরের উপরে ভরসা করে চলে, তরমুজ, খরমুজ, কুমড়ো, এগুলো কি হয় না গোবিন্দের সেবায় লাগে। তাই নিমাই বলছে, মা তোমার মনে এত অহংকার কেন? আমি তো এমন বৃহৎ সুমিষ্ট দায়ক ফল, তোমার মনে তো অহংকার হওয়ার কথা নয়। তা মা তোমার মনে যখন এত অহংকার, তবে শোনো মা, অন্যদিন যদিও আমি ব্রাহ্মণ পাড়ার ছেলেদের নিয়ে খেলা করি, কিন্তু আজ আমি খেলবো কাদের সঙ্গে জানো মা? যত নিচু জাতের ছেলে আছে তাদের সঙ্গে করে নিয়ে খেলবো। কাদের না? যত হাঁড়ি, মুচি, চাঁড়াল, কাওড়া, বাগদি যা কিছু আছে তাদেরকে নিয়েই খেলবো। দেখি মা তুমি আজ কি করো। মা গো, তোমার মনে এতই অহংকার, ছিদ্রতা নহে যে পর ছিদ্র খোঁজে সে, খোঁজে আদম দোষে দেখিতে না পাই, সদাই পর নিন্দায় রত, পরগ্লানি করে যত, ততই সেই অধঃপতে যায়। ব্রহ্ম ডাঙা রহে যথা, এক বিন্দু জলে নাহি রহে তথা, ইহা শুনি শাস্ত্রের ও বচন নাই। মা গো, তুমি তৃণাদপি ভাবলাও, যদি বড়ই হতে চাও, তা না হইলে কিছুই হবে না মা। সুন্দর পুরুষ কেহ থাকে যদি নগ্ন দেহ, তাহাতে যে রূপে অবস্থা করি বহু জ্ঞান অর্জন, তৃণাদপি নহে যে জন, সে পশুর বৃথায় জনম মা। তোমার মনে এত অহংকার কেন? তৃণাদপি শুনেছেন তররেব সহিষ্ণ না, অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। তোমার মনে এত অহংকার কেন? তাই আজ কি করলো না নিমাই, তাই ডাক দিলেন যত নিচু জাতের ছেলেদেরকে, ওরে হরি, ওরে ভজা, তোরা আয় আয় আয়, তোরা আয়, আজকে আমরা খেলা করতে যাব। তোরা আয়, তোরা আয়, সুরধ্বনির তীরে করব খেলা, খেলতে যাবি আয়। তোরা আয়, তোরা আয়, সুরধ্বনির তীরে
করব খেলা খেলতে যাবি আয় তোরা আয় তোরা আয় সুরধনির তীরে করব খেলা খেলতে যাবি আয় তোরা আয় তোরা আয় সুরধনির তীরে করব খেলা খেলতে যাবি আয় ওরে হরি আয় আয় সবাই আয় এই বলে গৌরহরি আমার কি করলো না ভক্তগণকে সঙ্গে করে নিয়ে চলেছে আর মুখে কি করছে এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপুয় বিরাম মন নিরজনে জপুয় বিরাম সবাই মিলে করতালি দিয়ে এই হরি নামে সেই হরি নামে তোমরা নিরজনে জপ হরি নাম নিরজনে জপ হরি নাম এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপয় বিরাম মন নিরজনে জপয় বিরাম আগো এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম নিরজনে জপ হরি নাম হরি নাম বিনে রে ভাই আর সব মিছে পালাইবারে পদ নাই জমিয়াছে পিছে আগো হরি নাম কর রে ভাই বাকি সব মিছে পলাইতে পথ নাই জমাছে পিছে হরি নাম কর রে ভাই আর সব মিছে পালাইবার পদ নাই জমিয়াছে পিছে হরি নাম কর রে ভাই বাকি সব মিছে পলাইবার পথ নাই জমাছে পিছে এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপয় বিরাম মন নিরজনে জপয় বিরাম এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম 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 এদিকে নিমাই সুন্দর আমার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে চলেছে আরে নদী আরে না করি তাদের কক্ষে রয়েছে জল আনার জন্য গাগরি তারাই আজ কি করলো না সেই নিমাইয়ের রূপ দর্শন করে তারা মোহিত হয়ে গেল যখন মোহিত হয়ে গেল একজন সজনী আর একজন সজনীকে বলছে ওই দেখ 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 সজনী ওই দেখ রূপ তো নয় যেন কাঁচা সোনার মতো আর একজন সজনী বলে বেশি বেশি তোর ঠিকই বলা হলো না আমার কি মনে হয় জানিস বলি ও কোন সোনা জানিস বৈষ্ণব পদকর্তা বললেন
ও গো কাঁদ ও যে কোন সোনা জানিস ও যে উপাসনার গাছ রে উপাসনার গাছ রে উপাসনার গাছ রে ও যে উপাসনার গাছ রে রূপে নয়ন দিলে ভজন জাগে উপাসনার গাছ রে রূপে নয়ন দিলে জাগে উপাসনার গাছ রে বলে ও কোন সোনার গাছ জানিস ও হলো উপাসনার গাছ বলে শোন শোন আমার কি মনে হয় জানিস ওই যে নিমাইয়ের যে সুন্দর দেখতেই আমার কি মনে হয় জানিস সজনী আমার মনে হয় জানিস আমার গৌরাঙ্গ হইতো যদি ফুল আমার গৌরাঙ্গ হতো যদি ফুল আমার গৌরাঙ্গ হইতো যদি ফুল আমার গৌরাঙ্গ হতো যদি ফুল আমি যতন করিয়া খোপাতে গুজিতাম আমি যত করিয়া খোপাতে গুজিতাম যতন করিয়া খোপাতে গুজিতাম যতন করিয়া খোপাতে গুজিতাম কানেতে দোলাইতাম দোল রে সজনী গৌরাঙ্গ হতো যদি ফুল আমার গৌরাঙ্গ হতো যদি ফুল আমার গৌরাঙ্গ হতো যদি ফুল আমি ওরে সজনী শোন শোন আমার কি মনে হয় জানিস তোর ঠিকই বলা হলো না আমার কি মনে হয় জানিস গৌরাঙ্গ হইতো যদি পাখি আমার গৌরাঙ্গ হইতো যদি পাখি গৌরাঙ্গ হতো যদি মাটি আমার গৌরাঙ্গ হইতো যদি পাখি আমার গৌরাঙ্গ হইতো যদি পাখি আমি যতন করিয়া খবলাতি খাওয়াইতাম আমি যতন করিয়া খাবাটি খাবাতা আমি যতন করিয়া ছোলাটি খাওয়াইতাম আমি যতন করিয়া ছোলাটি খাওয়াতা হৃদয় পিঞ্জরে রাখি হৃদয় পিঞ্জরে রাখি আমি যতন করিয়া ছোলাটি খাওয়াইতাম যতন করিয়া ছোলাটি খাওয়াইতাম হৃদয়ে পিঞ্জরে রাখি রে সজনী হৃদয়ে পিঞ্জরে রাখি এই সজনী শোনো শোনো শোন তোরে ঠিকই বলা হলো না আমার কি মনে হয় জানিস আমার গৌরাঙ্গ হইতো যদি কালো আমার গৌরাঙ্গ হইতো যদি কালো আমার গৌরাঙ্গ হইতো যদি কালো আমি যতন করিয়া নয়নে পড়িতাম আমি যতন করিয়া নয়নে পড়িতাম যতন করিয়া নয়নে পড়িতাম আমি যতন করিয়া নয়নে পড়িতাম আমার দেখিতে হইতো কত ভালো রে সজনী গৌরাঙ্গ হইতো যদি কালো আমি যতন করিয়া নয়নে পড়িতাম যতন করিয়া নয়নে পড়িতাম দেখিতে হয়তো কত ভালো রে সজনী দেখিতে হয়তো কত ভালো বলেই আমারে দেখতে কত সুন্দর হতো বল যদি গৌরাঙ্গ যদি কালো হতো আমরা যতন করে নয়নে পড়িতাম আমাদের দেখতে কত না সুন্দর হতো বল বল কত না সুন্দর হতো বৈষ্ণব কবি বললেন তোমরা যে বলেছো কালো হলে ভালো হতো আরে কে বলে গৌর ভালো কে বলে গৌর ভালো সজনে কে বলে গৌর ভালো কে বলে গৌর ভালো
ওরে সজনী কে বলে গৌর ভালো, কে বলে গৌর ভালো। সজনী রে কে বলে গৌর ভালো, কে বলে গৌর ভালো। আরে বাহিরে উহার সরল সুন্দর, তারে বাহিরে উহার সরল সুন্দর। আর বাহিরে উহার সরল সুন্দর, আর বাহিরে উহার সরল সুন্দর। ভিতরে উহার কালো, ভিতরে উহার কালো। সজনী কে বলে গৌর ভালো, কে বলে গৌর ভালো। আর বাহিরে উহার সরল সুন্দর, আর বাহিরে উহার সরল সুন্দর। বাহিরে উহার সরল সুন্দর, আগ বাহিরে উহার সরল সুন্দর। যেন সাত দিকে ভাবেতে আগ বাহিরে উহার সরল সুন্দর, সত্যিকি ধামেতে আরে ভিতর খুঁজিলে দেখিতে পাইবে তিনখানে তিন বাঁকা। তার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবি তিন ধারে তিনখানে বাঁকা। আর বাহিরে উহার সরল সুন্দর, আজ বাহিরে উহার সরল সুন্দর। যেন সাত দিকে ভাবেতে আর বাহিরে উহার সরল সুন্দর, সার্থিকী ভাবেতে ভিতর খুঁজিলে দেখিতে পাইবে ও বেটা দারুণ ও তার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবি ও বেটা দারুণ বলে চুরি করা স্বভাব উহা। ও তার চুরি করা স্বভাব উহা, চুরি করা স্বভাব উহা। অগ চুরি করা স্বভাব উহা। ওই না ননি চুরি আর বসন চুরি, চুরি করা স্বভাব উহা। ওগ মনি চুরিয়া বসনে চুরি, চুরি করা স্বভাব উহা। ওই না ননি চুরি আর বসন চুরি, ওদের চুরি করা স্বভাব উহা। মন চুরি ওদের চুরি করা স্বভাব উহা। মন চুরি করে রে। ওদের চুরি ননি চুরি আর বসন চুরি করা স্বভাব উহার, চুরি করা স্বভাব উহার। ভিতরে খুঁজিলে দেখিতে পাইবি ও বেটা দারুণ চোর। ভিতরে খুঁজিলে দেখিতে পাইবি ও বেটা দারুণ চোর। নিমাই সুন্দরে আমার সেই বালকগণের সঙ্গে যখন খেলা করছে, করতে করতে কি দেখতে পেল না কতকগুলি শান শাবক। শান শাবক মানে কি মা? কুকুর বাচ্চা। কুকুর বাচ্চাকে আমরা ভালো কথায় কি বলি না শান শাবক। কতকগুলো কুকুর বাচ্চাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে যারা খেলা করছিল তাদেরকে ডাক দিল, এই এই শোন না শোন না, ওই একটা কুকুর বাচ্চাই আমায় ধরে দে না রে। একজন বলছে, হ্যাঁ রে, তোর সঙ্গে খেলা করতে এসেছি, না জানি ভাগ্যে আমার কি হবে, আমাদের কি হবে, তার উপরে যদি তোর ওই কুকুর বাচ্চা ধরে দিই তাহলে কি আর আমাদের রক্ষা থাকবে? আমরা ধরে দিতে পারবো না। কেউ ভালো কেউ মন্দ। আর একজন বলল, আরে তুই কোনটা নেবি বল?
ওই সবার উপরে দেখ দেখ একটা কালো কুকুর চকচক করছে, ওকে নেবে? নিমাই সুন্দরে বলে বলে ওই যে কালো কুকুরটা নেই, নিমাই সুন্দরে বলে ভালো তো নয়, ভালো বলে ভালো তো নয়, ভালো তো নয়, ভালো তো নয়, বলে ভালো তো নয়, কালো কুকুর ভালো তো নয়, আজ কালো কুকুর ভালো তো নয়, চেনো না জানে না কালো কুকুর, কালো কুকুর ভালো তো নয়, এমন জানো না কালো কুকুর ভালো তো না, বলে কালো একেবারে ভালো নয়। কেন বললো না? কাদেরকে কালো কুকুরের সঙ্গে তুলনা করলো? কাদেরকে কালো কুকুরের সঙ্গে তুলনা করলো? না যারা দীক্ষা মন্ত্র নিল না তারা কি করলো না, তাদেরকে কালো কুকুরের সঙ্গে তুলনা করলেন। কেন না? প্রত্যেক শিশুকে 6 বৎসরের ভিতরেই আমাদের দীক্ষা মন্ত্র দিতে হয়। আর যদি কারোর 40-এর উপরেও দীক্ষা মন্ত্র যদি না হয় তাদেরকে কালো কুকুরের সঙ্গে তুলনা করলো। কেন না? বল বুদ্ধি ভরসা 40-এতে ফর্সা। যদি কারোর 40-এর আগে দীক্ষা মন্ত্র না হয় তার হয় গাধার জনম। তাই বললেন ওই কালো কুকুর আমি নেব না। বলে কোনটা নিবি বল? ওই কিছু কালো কিছু সাদা ওই ছোবলে কুকুরটা নে। বলে ও কালো কুকুর অনেক ভালো ছিল, ছোবলে একেবারে ভালো নয়। কেন? এই আমাদের মতো কলির জীবকে বললেন ছোবলে ভালো নয়। কারণ যারা দীক্ষা নিল অথচ কোনো কাজ করলো না তাদেরকে ছোবলে কুকুরের সঙ্গে তুলনা করলেন। বলে কোনটা নিবি বল? কালো নিবি না, ছোবলে নিবি না, আর কোনটা নিবি বল? বলে সবার আগে যাই সাদা কুকুর, আগে যাই সাদা কুকুর, আগে যায় সাদা কুকুর, আগে যায় সাদা কুকুর, আরে আগে যাই সাদা কুকুর, আগে যাই সাদা কুকুর, সবার আগে যায় সাদা কুকুর, আগে যায় সাদা কুকুর। আমার পূর্ব হতে আছে সাদা, 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 আগে যাই সাদা কুকুর, আগে যাই সাদা কুকুর, আজ আগে যায় সাদা কুকুর, আগে যায় সাদা কুকুর। বলে শোন শোন, তোরা যখন এই আমার কুকুর বাচ্চা ধরে দিবি না তাই কি করব জানিস? তাই নিমাই কি করলো? ওগো ছুটে গিয়ে নিমাই তখন কুকুর কোলে নিল, 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 আরে বদনে বদন দিয়ে চুমকিতে যে লাগিল, বদনে বদন দিয়ে চুমকাইতে লাগিল, আরে বদনে বদন দিয়ে চুমকিতে যে লাগিল, বদনে বদন দিয়ে চুমকাইতে লাগিল। বলে আনন্দ ধরে না, ও তারি আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না, আজ নিরানন্দ দূরে গেল আনন্দ আর ধরে না, নিরানন্দ দূরে গেল, আনন্দ আর ধরে ওই না, না নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে ওই না, না নিরানন্দ দূরে গেল, নিতাই গৌর হরি হরি বল। আনন্দ আর ধরে না গো, নিরানন্দ দূরে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। তাই এদের সঙ্গে যখন সেই বাচ্চা ছেলেগুলো খেলা করছিল তারা বলে চলে চলে আজ নিমাইয়ের মায়ের কাছে যাব, বুড়ির বড় গোয়ারে জাতের
দেখ দেখ চলে আজ সচি মাতার কাছে যাব, বড্ডই আমাদেরকে বলে, গিয়ে ডেকে আনবো যে ছেলেটার বড্ডই আমাদের সঙ্গে খেলা করে বলে বড্ড কটু কথা বলে। চলে আজ নিমাইয়ের মাকে এনে দেখাবো, অস্পৃশ্য কুকুর বাচ্চাটাকে কোলে কোলে নিয়ে কেমন আদর করে। তাই সেই বাচ্চা ছেলেগুলো